হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডাডেমি ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদেরকে যেটা শেখাতে চলেছি সেটা জেডিকে কি, হোয়াট ইজ জেডিকে, হোয়াট ইজ জেভিএম অ্যান্ড হোয়াট ইজ জেআরই। এটা জাভা উইথ ডিএসএল লেকচার সিরিজের থার্ড লেকচার। এখানে তোমাদেরকে যে টপিকসগুলো আজকে কভার করা হবে সেগুলো হচ্ছে হোয়াট ইজ জেডিকে, হোয়াট ইজ জেআরই, হোয়াট ইজ জেভিএম। দেন আমরা দেখবো জেডিকে, জেভিএম অ্যান্ড জেআরইর মধ্যে ডিফারেন্সটা। সো আজকের লেকচারটা স্টার্ট করা যাক। যেটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে হোয়াট ইজ জেভিএম। তোমাদের মনে আছে, তোমরা যদি প্রিভিয়াস লেকচার ফলো করে থাকো, যেখানে আমি জেভিএম এর টোটাল কাজটা আমরা বলেছি। হোয়াট ইজ জেভিএম? জেভিএম দ্যাট মিনস জাভা ভার্চুয়াল মেশিন। জেভিএম এর ফুল ফর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। এটা কি না, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেশিন। বাট ইজ মিন বাই অ্যাবস্ট্রাক্ট মেশিন দ্যাট মিনস এটার ফিজিক্যালি কোনো এক্সিস্টেন্স নেই। জেভিএম এর বেসিক্যালি কোনো এক্সিস্টেন্স নেই। আমরা জেভিএমকে যখন ইনস্টল করবো, জেডিকের মধ্যে জেভিএম থাকে, বাট আমরা জেভিএমটা দেখতে পাবো না, কারণ এটার কোনো এক্সিস্টেন্স নেই। ইজ কল্ড আ ভার্চুয়াল মেশিন। এটাকে বলা হয় একটা ভার্চুয়াল মেশিন। এটা বলেছিলাম, ইট ডাজন্ট ফিজিক্যালি এক্সিস্ট। ইট ইজ আ স্পেসিফিকেশন দ্যাট প্রোভাইডস আ রান টাইম এনভায়রনমেন্ট। আর এটা একটা জাভাকে রান টাইম এনভায়রনমেন্ট প্রোভাইড করে, যেটা হচ্ছে জাভার একটা মেইন ইম্পর্টেন্ট ফিচার্স। জাভার নিজস্ব রান টাইম এনভায়রনমেন্ট আছে। কি আছে? জাভার নিজস্ব রান টাইম এনভায়রনমেন্ট আছে। এটা কে প্রোভাইড করে? এটা জেভিএম প্রোভাইড করে। এবারে জেভিএম, এটা আমরা বললাম। এই জেভিএম এর কাজটা কি? বেসিক্যালি জেভিএম কি করে, যখন আমরা একটা জাভা কোড লিখি, এটা ডট জাভা এক্সটেনশনে থাকে। ডট জাভা এক্সটেনশনটাকে থেকে সেটা কম্পাইল হয় এবং কম্পাইল হয়ে সেটা ডট ক্লাস ফাইল কনভার্ট, ডট জাভা ফাইল থেকে সেটা ডট ক্লাস ফাইলে কনভার্ট করে। এই ডট ক্লাস ফাইলের মধ্যে কি থাকে? এই ডট ক্লাস ফাইলের মধ্যে থাকে বাইট কোড। কি থাকে? বাইট কোড থাকে। এই বাইট কোডটা জেভিএম অ্যাজ আ ইনপুট হিসাবে নেয়, দেন সেটাকে ভেরিফাইড করে যে সেটা সিকিউর কিনা, দেন সেটাকে ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করে। তাহলে জেভিএম কি করে? জেভিএম অ্যাজ আ ইনপুট হিসাবে বাইট কোডটা নেয়, সেটা ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করে। এটাই হচ্ছে জেভিএম এর কাজ। তাই বলা হয় যে জাভা নিজস্ব রান টাইম এনভায়রনমেন্ট। Whatever Java program you run using JRE or JDK goes into JVM. এবার এখানে যেহেতু আমরা জানছি যে যা কিছুই প্রোগ্রাম আমরা লিখি না কেন জেআরই বা জেডিকে এর মাধ্যমে, সেটা লাস্ট অব্দি কোথায় আসে? সেটা আসে লাস্ট অব্দি জেভিএম এ আসে। আর এই জেভিএমটাই হচ্ছে রেসপন্সিবল ফর এক্সিকিউটিং জাভা প্রোগ্রাম। জাভা প্রোগ্রামটাকে এক্সিকিউট করার জন্য কে রেসপন্সিবল মেইনলি? সেটা হচ্ছে জেভিএম রেসপন্সিবল। Hence it is also known as interpreter. আমাদেরকে আরেকটা কথা বলে নেই, জাভা হচ্ছে জাভার মধ্যে আমরা কম্পাইলারও দেখতে পাই, কম্পাইলারের কাছেও দেখতে পাই, প্লাস ইন্টারপ্রেটারের কাছেও দেখতে পাই। কম্পাইলারের কাজ আমরা কখন দেখতে পাই? ডট জাভা থেকে যখন সেটা কনভার্ট হয় ডট ক্লাস ফাইলে। এটা কখন হয়? যখন কম্পাইল হয়। তাহলে এখানে আমরা কম্পাইলারের কাজটা দেখতে পাচ্ছি। দেন এই ডট ক্লাস ফাইল, দ্যাট মিনস ডট ক্লাস ফাইল কনসিস্ট অফ বাইট কোডস। এই বাইট কোডসটা ইন্টারপ্রেটার ওয়ান বাই ওয়ান কি করে? আউট এক্সিকিউট করে অ্যান্ড আউটপুট প্রোভাইড করে। তাহলে এখানে আমরা ইন্টারপ্রেটারের কাজটা দেখতে পাই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম যে হোয়াট ইজ জেভিএমটা কি। নেক্সট স্লাইডে আমরা যেটা জানি সেটা হচ্ছে হোয়াট ইজ জেআরই। আচ্ছা, জেআরই কি? এটা বোঝানোর আগে একটা ড্রয়ের মাধ্যমে তোমাদেরকে আজকে টোটাল জিনিসটা বোঝাচ্ছি।
সাপোজ এটা হচ্ছে টোটাল জিনিসটা জেডিকে, এটা হচ্ছে জেডিকে, ঠিক আছে? ফার্স্ট ড্র করিনি, দেন তোমাদেরকে টোটাল জিনিসটা বলি। এটা হচ্ছে জে আর ই। জে আর এর মধ্যে কি থাকে না, জে আর এর মধ্যে এটা এখনই ডিসকাস করলাম, জেভিএম থাকে, বিভিন্ন প্যাকেজের লাইব্রেরিজ গুলো থাকে, ঠিক আছে, যেগুলো কোডটাকে রান করার জন্য সাহায্য করে, রান টাইম লাইব্রেরিজ, প্যাকেজ ক্লাসেস এগুলো থাকে। শর্টে আমি লিখে দিলাম রান টাইম লাইব্রেরিজ অ্যান্ড প্যাকেজ ক্লাসেস, ঠিক আছে? এটা হচ্ছে জেভিএম, আর এটা হচ্ছে ডেভেলপমেন্ট টুলস। সফটওয়্যারটা ডেভেলপ করার জন্য যে সমস্ত টুলস গুলো দরকার, যেমন ডট, ঠিক আছে, ওই যে সমস্ত জিনিসগুলো, যেমন কম্পাইলার একটা টুলস, ঠিক আছে, আরো যে সমস্ত টুলস গুলো আছে এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট টুলস। তাহলে জেডিক এর মধ্যে বেসিক্যালি কি থাকে না, আমরা দেখছি জেডিক এর মধ্যে থাকছে জে আর ই, এন্ড কি থাকছে, ডেভেলপমেন্ট টুলস থাকছে। তাহলে জেডিকে কনসিস্টস অফ জেআরই এন্ড ডেভেলপমেন্ট টুলস। জেআরই এর মধ্যে কি থাকে, জেআরই এর মধ্যে থাকে জেভিএম এন্ড রান টাইম লাইব্রেরিজ এন্ড প্যাকেজ ক্লাসেস, যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো থাকে। এইবার যেটা তোমাদের মনে কোশ্চেন আছে, হোয়াট ইজ জেআরই, জেআরই এর কাজটা কি না, জাভা রান টাইম এনভায়রনমেন্ট প্রোভাইডস দ্য লাইব্রেরিজ এন্ড জাভা ভার্চুয়াল মেশিন এন্ড আদার কম্পোনেন্টস টু রান। আচ্ছা, জাভা রান টাইম এনভায়রনমেন্ট মেনলি কি করে না, লাইব্রেরিজ প্রোভাইড করে, বিভিন্ন লাইব্রেরিজ প্রোভাইড করে প্রোগ্রামটাকে রান করার জন্য, ঠিক আছে, বিভিন্ন রান করার জন্য প্রোভাইড করে। জেআরই ডাজ নট কন্টেন এনি টুলস, কিন্তু জেআরই এর মধ্যে কোনো টুলস থাকে না। জেআরই এর মধ্যে কি কোনো টুলস থাকে না, জেআরই এর মধ্যে কোনো টুলস থাকে না, টুলস থাকে জেডিক এর মধ্যে। এই যে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট টুলসটা থাকছে জেডিক এর মধ্যে, ঠিক আছে, and utility and any tools and utilities such as compiler and debugger for developing applets and application. and বিভিন্ন ডেভেলপমেন্ট টুলস থাকে জেডিক এর মধ্যে, সেগুলি বলা হচ্ছে এখানে কম্পাইলার, ডিবাগার। তাহলে জেআরই এর মধ্যে বেসিক্যালি কোনো টুলস কিন্তু থাকে না। তাহলে জেআরই এর কাজটা কি না, জেআরই বেসিক্যালি রান টাইম লাইব্রেরিজ প্রোভাইড করে, বিভিন্ন প্যাকেজ ক্লাসেস থাকে, আর তার মধ্যে জেভিএম থাকে। জেভিএম এর কাজটা তোমরা জেনেই গেলে, কেন জেভিএম কি করে। আর একটা তোমাদেরকে বলে রেখে জেভিএম কাজটা কিভাবে করে না, জেভিএম প্রথমে কোডটাকে লোড করে, দেন সেটাকে ভেরিফাই করে, দেন সেটাকে এক্সিকিউট। তাহলে বুঝতে পারছো জাভার একটা ইম্পর্টেন্ট ফিচার্স এর মধ্যে জেভিএমটা কেন পড়ে। ফার্স্ট অফ অল সেটা লোড করছে, দেন ভেরিফাই করছে যে এই কোডটা কোনো আনট্রাস্টেড অপারেশন পারফর্ম করছে কিনা, যদি না করে থাকে তবেই সেটা এক্সিকিউট। তাই জেভিএম হচ্ছে জাভার একটা ইম্পর্টেন্ট ফিচার্স। তাহলে এই স্লাইডে আমরা হোয়াট ইজ জেআরই সেটাও জেনে দেন যে জানবো সেটা হচ্ছে জেডিকে। আচ্ছা, জেডিকে, তাহলে জেডিকে আমরা টোটালটাকেই বলতে পারি। জেডিকে এর মধ্যে টোটাল কিছুটাই থাকে, এই যে টোটাল কিছুটাই জেডিকে এর মধ্যে থাকছে, টোটাল কিছুটা থাকছে জেডিকে। তাহলে জেডিকে কি নিয়ে তৈরি না, জেডিকে এর মধ্যে থাকছে জেআরই থাকছে আর ডেভেলপমেন্ট টুলস থাকছে, ঠিক আছে। তাহলে তোমাকে যদি কেউ বলে হোয়াট ইজ জেডিকে, জেডিকে কনসিস্ট অফ JRE, that means Java Runtime Environment and Development Tools, ঠিক আছে। দেন তোমাকে যদি জেডিকে এটা ডিফাইন করতে বলে, ডিফাইন করে দিও জেডিকে এর মেন কাজটা কি। JDK is a key that provides the environment to develop execute the Java program. তাহলে ওই জাভা প্রোগ্রামটা ডেভেলপ করার জন্য যা যা দরকার সেগুলো কার মধ্যে থাকছে, আর জেডিকে এর মধ্যে।
ডেভেলপমেন্ট টুলস থাকছে, আর জেআরই থাকছে, যেটা বললাম তোমাদেরকে। জেডিকে ইজ ইকুয়াল টু জেআরই অ্যান্ড ডেভেলপমেন্ট টুলস। যে ব্লক ডায়াগ্রামটা তোমাদেরকে বোঝালাম, সেটা আমি আর একবার এটা পেস্ট করে দিয়েছি, তোমরা সেটা দেখে নাও। যেটা বললাম জেডিকে এর মধ্যে, জেডিকে এর মধ্যে কি থাকছে, জেডিকে এর মধ্যে জেভিএম থাকছে, আর ডেভেলপমেন্ট টুলস যেগুলো থাকছে জাভা সি, যেটা কম্পাইলার, জাভা, এর সব টুলসগুলো থাকছে। জেআর এর মধ্যে কি থাকছে, জেআর এর মধ্যে জেভিএম থাকছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার্স জাভার, যেটার কারণে জাভাকে বলা হয় যে জাভার রান টাইম প্ল্যাটফর্ম রয়েছে, জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, জাভার নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে। তো বেসিক্যালি আজকে লেকচারটা এই অবধি। তোমরা এই লেকচারে হোয়াট ইজ জেডিকে, হোয়াট ইজ জেআরই, হোয়াট ইজ জেভিএম, এই সমস্ত জিনিসগুলো শিখেছো। দেন নেক্সট লেকচারে যেটা আমরা শিখবো, সেটা ফার্স্ট, যেটা আমাদের আজকে জাভা ল্যাঙ্গুয়েজের কোড, সেটা আমরা নেক্সট লেকচারে করতে চলেছি। অ্যান্ড যেটা জাভার ফরম্যাট, সেই ফরম্যাটটার ডিটেলস আমরা আলোচনা করতে। থ্যাংক ইউ। তোমরা পাশে থাকো, তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে এই কোডারিং ইউটিউব চ্যানেলকে শেয়ার করো, যাতে তারাও হেল্পফুল হতে চায়। অ্যান্ড আমাদের উপসের প্লেলিস্টও স্টার্টিং হতে চলেছে, তো তোমরা সেগুলো ফলো করো। থ্যাংক ইউ।